নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন ৭০-১২৪ ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। ধর্মনগরে পালিত হলো এনকেফেলাইটিস টিকাকরণের কর্মসূচি। রেগা শ্রমিকের পরিবর্তে কাজ করানো হলো ড্রোজার দিয়ে। বড়বড়াস্থিত ঘামতিংবাড়ি এডিসি ভিলেজে ভিলেজ ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা। উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতির অভিযোগ। জাপানিজ এনকেফেলাইটিস টিকাকরণ কর্মসূচি পালিত হলো বীরবিক্রম ইনস্টিটিউশনে। উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রসহ অভিভাবকেরা। বিগত 11 এপ্রিল 2017 ইংরাজি ধর্মনগরের বীরবিক্রম ইনস্টিটিউশনে পালিত হলো জেলাভিত্তিক জাপানিজ এনকেফেলাইটিস টিকাকরণ তথা সতর্কীকরণ কর্মসূচি। অনুষ্ঠানের নির্ধারিত সময় সকাল 9 ঘটিকা হলেও স্বাস্থ্য দপ্তর এবং বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদাসীনতায় প্রায় 10:30 নাগাদ অনুষ্ঠানটি শুরু হয়, যার ফলে হয়রানির শিকার হন ছাত্ররা, অভিভাবকেরা। তাদের ক্ষোভ প্রদর্শনের চিত্র ধরা পড়ে আমাদের ক্যামেরায়। আমরা 10টায় যাইব, এখন বাজে 10টা বাজে, তারা এখানে কথা শোনাইব, এরপরে বাচ্চারা এখানে মনে করি ইঞ্জেকশন দিব। হ্যাঁ, ওরা তো আছে ক্লাসে ইঞ্জেকশন দিব। আমরা 10টা 10:30 ভিতরে যাই। এখন যে পরিস্থিতি এখানে সারাদিনও আমরা থাকতে পারবো, আমরা তো কাজকর্ম আছে, শুরু হয়ে যাইব। ফোন করে নেওয়ার পরে বইছে, পিছন দিকে ফ্যান নাই, একটা ফ্যান মাত্র চলে। এত বাচ্চায় একটা বেঞ্চিতে 4-5 জন করে বসে, গার্জিয়ানরাও বসার ব্যবস্থা নাই। তারপরে এখন হঠাৎ কইতেছে যে সবাই ক্লাসে আইছে। ক্লাসে আওয়ার পরে তারা কি কার্ড বানাইব, নাম লিখবো, এন্ট্রি করবো, তারপরে শুরু হইব। এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আর কি, অব্যবস্থা। আগে সিস্টেমেটিক একটা ব্যবস্থিতভাবে কার্যক্রমটা হইতেছে। এখন মন্ত্রী কোন সময় আইবা, ইনঅগুরেশন কোন সময় করবা? প্রোগ্রামটা কটার সময় হওয়ার কথা আসলো? 9টার সময় না? প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শ্রীমতী বিজিতা নাথ মহোদয়া। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন, জেলা শিক্ষা আধিকারিক, উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানিজ এনকেফেলাইটিস সম্বন্ধে এক তথ্যবহ আলোচনা রাখেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। একটা কথা বলছি, এই যে আজকে জাপানিজ এনকেফেলাইটিস বা যেই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে, সেটা কি, কেন? নাম্বার 1, জাপানিজ এনকেফেলাইটিস হলো একটা ভাইরাস ঘটিত কিউলেক্স মশার দ্বারা সংক্রামিত একটা অতি মারাত্মক রোগ, অথবা মেন্টাল রিটার্ডেশন বা মানসিকভাবে সারা জীবন মেন্টাল রিটার্ডেশনের গ্লানি নিয়ে তাকে বাঁচতে হবে। তো আমরা কেন এত ইম্পর্টেন্স দিচ্ছি যেই ভ্যাকসিনেশনকে? এই রোগটা যদিও মশার মাধ্যমে হচ্ছে, কিন্তু ম্যালেরিয়া যেটাও মশার মাধ্যমে হয় সেটার থেকে সম্পূর্ণ আলাদা। কেন কি, ম্যালেরিয়া হলে পরে আমাদের ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে, কমপ্লিট ট্রিটমেন্ট। যদি তাড়াতাড়ি ডায়াগনোসিসটা হয়, রোগ নির্ধারণ হয়, তাড়াতাড়ি চিকিৎসা করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ইভেন সেরিব্রাল ম্যালেরিয়া বা ব্রেন ম্যালেরিয়া রোগীও বেঁচে যায়। কিন্তু জাপানিজ এনকেফেলাইটিসের ক্ষেত্রে এটা এরকম না মোটেও। কেন কি, জাপানিজ এনকেফেলাইটিস যেহেতু একটা ভাইরাস ঘটিত রোগ, সেটার কোনো সঠিক ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি এখনো কোনো কিছু আবিষ্কৃত হয়নি। এছাড়াও আলোচনা রাখেন মাননীয়া মন্ত্রী মহোদয়া ও অন্যান্য বিশিষ্টজনেরা। এই ডাক্তার চিকিৎসা সম্বন্ধে আমাদের ততটা বলার কিছু নেই, কারণ সেখানে আমরা এক্সপার্ট না। তিনি এক্সপার্ট সেই বিষয়গুলি বলেছেন, অন্যরাও আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমাদের যেটা বলার বিষয়, যে সরকারি উদ্যোগে আমাদের ছেলেমেয়েদের জীবন নিশ্চিত করবার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমাদের তিক্ত অভিজ্ঞতার কারণে এগুলোকে এখন প্রোগ্রামের মাধ্যমে এবং দীর্ঘদিন যাবত, বেশ কিছুদিন যাবত এটাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন
সবার কাছে আগে পৌঁছে দেওয়া, কেন দেওয়া হচ্ছে এই বিষয়গুলি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 1 থেকে 15 বছরের ছাত্রছাত্রীদের মধ্যে জাপানিজ এনকেফেলাইটিসের টিকাকরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। যদিও অনুষ্ঠানের বিশৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফের অভিযোগ উঠল শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধে। রেগা শ্রমিক দিয়ে কাজ করানোর পরিবর্তে কাজ করালেন ড্রোজার দিয়ে। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত তাকমা এডিসি ভিলেজের বাসিন্দা মনোরঞ্জন দাসকে এগ্রিকালচারের ফিশারি দপ্তরের IWDPRA প্রকল্পে 1530 মেন্ডেজের একটি পুকুর খননের অনুমোদন পান। এই প্রজেক্ট কমিটির সেক্রেটারি তথা তাকামা এলাকার প্রাক্তন প্রধান অজিত বর্মন রেগা শ্রমিকদের বসে থেকে টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পুকুরে ড্রোজার লাগিয়ে পুকুর খনন করেন। এই পুকুরে 2 দিন রেগা শ্রমিক দিনে কাজ করে বাকি কাজগুলি ড্রোজার দিয়ে করানো হয়। এতে মনোরঞ্জন বাবু খুশি নন। ওনাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালন করা হয়নি। তিনি এ ব্যাপারে অজিত বর্মন থেকে শুরু করে গ্রামের প্রধান ও সরকারি আধিকারিককে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। অবশেষে বাধ্য হয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে দ্বারস্থ হয়। আমার নাম মনোরঞ্জন দাস। এটা আমি জানি এগ্রিকালচার তরফ থেকে প্রজেক্টের মাধ্যমে এই কাজটা দিয়েছে। যখন দিল তখন বিএলডব্লিউ সহ এখানে শ্রমিকরা সহ আইসে আর আমি আমারে বিএলডব্লিউ অধীনবাবু আমারে বুঝাই দিল, তোমার এখানে একখানি জলাশয় আর 3 হাত ডাইভ। তখন আমি মনে করলাম ঠিক আছে, এখানে তো এই আপনার একখানি হইতো না, তবে এই সাইডটা টিলের 2টার সাইড লইলে আমার জায়গাটাও পুকুরের একটা সৌন্দর্য হইব এবং যে পাটটা আছে এই পাটটা লইলে আমার একখানি জলাশয় হইব। কিন্তু দেখা গেল কাজের মাধ্যমে তারা কোনোটা কাজ আমার কথা রক্ষা করতেছে না। তখন আমি ট্রাক্টরওয়ালারে দরজার যে আনছে দরজার চালু করে আমি বাধা দিলাম, দেখো ভাই, যেইভাবে আমাকে বুঝাই দিছে দপ্তর, কিন্তু সেইভাবে কাজ হইতেছে না। তখন আমার কথা তারা কিছুই মানতে চায় না। তারা কইতে চায় যে এখানে মেম্বার আছে, মেম্বারও যা কইবার কইব, আমনে কে, এরকম আমারে কইতেছে। শেষ পর্যন্ত আমার রাগান্বিত হইয়া আমি অধীন বাবুরে, যেটা বিএলডব্লিউ, ওকে জানাইলাম, যে কর্মকর্তা অজিত বর্মন, ওকে জানাইলাম, আমাদের এখানে যারা নেতৃত্ব তাদেরকে জানাইলাম, কিন্তু আমার কাজটা কিছুতেই হইতেছে না। তখন আমি নিরুপায় দপ্তর অফিসে গেলাম, সেক্টর অফিসে, সেক্টর বাবুরে দেখা পেলাম না। তখন নাম্বার লইয়া যখন তাদের কাছে ফোন করলাম, তখন কইতেছে আমি না সেক্টর অফিসার, এই সেক্টর অফিসার আপনার বাইখোরা। তো আমি অনুরোধ করলাম, দাদা আপনি তাইনের ফোন নাম্বারটা দেন। তখন আমি ফোন করে আমার নাম্বারটা দিল। আমি বাইখোরা সেক্টর অফিসারের লোক কথা কইলাম। তখন তাইনে কইল যে কয় আমি কিছুদিনের মধ্যে যাবো। তখন শুনতে আসি আবার সেক্টর অফিসারের নাম কি? দিলীপ চন্দ্র দাস। এতে করে মুখোশধারী দুর্নীতিগ্রস্ত নেতাদের মুখ খুলে যায়। কাজের বিবরণে তিনি জানান, 2 দিনে 60 জন রেগা শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে। বাকি 52 ঘন্টা ড্রোজার দিয়ে কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেছে নেতাবাবুরা। রেগা শ্রমিকের সাথে কথা বলেও জানা যায়। মেম্বার কি নাম তাই? দীপক। 2 দিন কাজ করলে সারবো, বাকিটা কইছে ডজারে কাজ করছে। ড্রোজারে ঘন্টায় 1100 টাকা করে কাজ করেছে, কিন্তু সেক্টর অফিসারের কাছে জানতে চাইলে তিনি জানান এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। কাজ চলাকালীন সময় তিনি এতই ব্যস্ত ছিলেন, পুকুরটি একবারও ঘুরে দেখার সময় পাননি তিনি জানান এই কাজে 1530 মেন্ডেজ ধরা হয়েছিল, যার মধ্যে 1275 মেন্ডেজের কাজ বুঝে পেয়েছেন। কিন্তু কথা হলো, পুকুর পরিদর্শন না করে তিনি কিভাবে কাজ বুঝতে পারলেন? মনোনদী IWDP প্রজেক্টের আন্ডারে তাকমাছড়াতে একটা পুকুর আমরা করেছি এমজিএন জায়গার মাধ্যমে। এখানে 1530 মেন্ডেজ এস্টিমেটের ধরা ছিল। আমরা এস্টিমেট করে কাজ শুরু করেছিলাম এবং শেষ মুহূর্তে 1275 মেন্ডেজ আমরা পেয়েছি, বাকিটা আমরা পাইনি। এই 1275 মেন্ডেজের কাজ আমরা 31শে মার্চের মধ্যে শেষ করেছি এবং বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ওই টাকা আমরা অ্যাক্টিভ করেছি। পুকুরটা দেখেছেন?
আমি এখন অবধি যেতে পারিনি, কারণ আমাদের মার্চ মাসের 31শে মার্চ অবধি আমরা এমন ব্যস্ত, আমরা যাব। এই কাজগুলো কি ডজার দিয়ে করানো যায়? এই কাজগুলো আমি তো বলবো ডজার দিয়ে করানো যায় না, এটা মেন্ডিজের কাজ। প্রণামের ফোটা কি সেক্টর অফিসার দেবাশিস পালও পেয়েছেন? এতে গ্রামের লোকজন বুঝতে পেরেছে সিপিআই এর নেতারা কেন রেগার মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করেন। রেগা মজুরি বাড়লে তারা গরিব শ্রমজীবীদের প্রলোভন দেখিয়ে নিজেদের পকেট ভর্তি করতে পারবেন। রেগা শ্রমিকদের ব্যাংকে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে ড্রজারের পেমেন্ট করার নামে তাদের কাছ থেকে নেতাবাবুরা টাকা সংগ্রহ করে গরিব লোকদের সর্বশান্ত করে পুঁজিপতি ড্রজারের মালিককে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। এরাই হলো গরিব দরদি সরকার। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট ৭০/২৪ ঘন্টা। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন ৭০/২৪ ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। বাবা এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিরতির পর শাসক দল দ্বারা পরিচালিত উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতির অভিযোগ। রেগা শ্রমিকদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হলো, ফলে বিক্ষুব্ধ রেগা শ্রমিকরা পঞ্চায়েতের দরজায় তালা ঝুলালেন। ঘটনা বৃহস্পতিবার। শাসক দলের দ্বারা পরিচালিত ধর্মনগর উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতে উঠল দুর্নীতির অভিযোগ। উত্তর হরুয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের রজব আলীর পুরাতন পুকুরকে নতুন পুকুর বানিয়ে এস্টিমেট করে ১,৮৭,৫৮৮ টাকা স্যাংশন করা হয়। শুরু হয় কাজ। তারপর ৪৮ জন শ্রমিক ১০ দিন কাজ করে বুকভরা আনন্দ নিয়ে অপেক্ষা করছিলেন প্রাপ্য মজুরির।
তারা হাজিরার টাকা পেয়ে খুব আনন্দেই নতুন বছরকে স্বাগত জানাবেন, কিন্তু আনন্দে পুরোপুরি জল ঢালল পঞ্চায়েত। বুক ভরা কান্নায় পঞ্চায়েত সচিবকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। মহিলারে আমার একবার রিপেয়ারিং আমার বাড়ির সামনে যে নালা যে কাজ হইছে আজকে কত দিনটা পেমেন্ট পুরান হয়ে গেছে এটা পেমেন্ট আপনি জানেন নি কতটা বলতে পারছি না এটা পেমেন্ট আপনি জানেন না আজকে এরা খান্দের সাকের চোখের জল পড়ে আপনারা 34000 স্যার নাই 34000 টাকা হাত দিছে 34000 টাকা হাত দিছে 56000 টাকা পেমেন্ট হইছে বাকিটা আটা হার পকেটে ঢুকছে। পঞ্চায়েত সচিবের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে উনি জিআরএস এর উপর দায় চাপিয়ে রেহাই পাওয়ার চেষ্টা করেন। তো আমি জিআরএস এর সঙ্গে আলাপ না করে কিছু হইতে পারে না জিআরএস এর সঙ্গে আপনি পঞ্চায়েত সচিব আপনি জানবেন না, এটা একটা হাস্যকর কথা না। জিআরএস আপনাকে নিয়ন্ত্রণ করে না, আপনি পঞ্চায়েত সচিব জিআরএস কে নিয়ন্ত্রণ করে না। আপনি মানে পঞ্চায়েত সচিব, আপনি মানে জিআরএস এর সঙ্গে কথা বলছেন, আপনি কোনো কিছু বলতে পারবেন না এটা না। এলাকাবাসী জানান যে শুধু এই ঘটনা নয়, বহুদিন যাবৎ চলছে পঞ্চায়েতের দুর্নীতি। ফলে এই দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপির উদ্যোগে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। কাজ হয়েছে 1 নম্বর ওয়ার্ডও তোমার 34,400 টাকার কাজ হয়েছে, কিন্তু 901 টাকা 601 টাকা কাজ হরাইছে 10 জনে 6 দিন কাজ হরাইছে। তারারে আমি জিজ্ঞাসি, আমি আসলাম বাড়িত, তোমরা কত পেমেন্ট পাইছো? তারা কইছে 150 টাকারই পেমেন্ট পাইছে। বাকি টাকাটা তারা যে আউটপুট হয়, আউটপুটে মাফিয়া তোমরা 30 টাকা খাইছে আর 20 টাকা আইছে। ই নালার আউটপুটটা কার পকেটে ঢুকছে? এই দেখেন আছে, এটা একটু দেখেন, এটার মধ্যে 34,901 টাকার কাজ ওরা 9,500 টাকা পেমেন্ট দিয়েছে। বাকি টাকা কোথায় ছিল বা কোথায় গেছে এখনো আমি যখন পঞ্চায়েত সচিবকে জিজ্ঞেস করলাম, উনি বললেন জিআরএস কে না বলে কিছু বলতে পারবেন না। আচ্ছা, এখন কি আপনারা আমরা দেখতে পেয়েছি যে তালা মারছেন? ওনার জিআরএস কি বিডিও কি এসপি কি ডিএম যে আসবেন উনি আসার পর তালা খোলা হবে, নতুবা যতক্ষণ পর্যন্ত ওনারা আসেননি আমাদের সন্তুষ্টমূলক কোনো ধরনের উত্তর পাইনি এবং আমাদের যে শ্রমিক যারা আছে তাদের ন্যায্য পাওনা যতক্ষণ পর্যন্ত পাওয়া যায়নি ততক্ষণ পর্যন্ত এই পঞ্চায়েত অফিসটা তালা মারা থাকবে। বড়মুড়াস্থিত ঘামটিংবাড়ি এডিসি ভিলেজের ভিলেজ ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ কমিটির চেয়ারম্যান অনিল দেববর্মা সহ অন্যান্যরা। ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের খেলার প্রতি উৎসাহ উদ্দীপনার বৃদ্ধির লক্ষ্যে বড়মুড়াস্থিত ঘামটিংবাড়ি এডিসি ভিলেজের ভিলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ কমিটির চেয়ারম্যান অনিল দেববর্মা সহ ভাইস চেয়ারম্যান রূপকুমার রূপিনী। ভিলেজের অন্তর্গত 5টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতার পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ক্রীড়া প্রতিযোগিতা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। পঞ্চায়েত গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হইবে, যার ফলে আজকের আমাদের ঘামটিংবাড়ি ভিলেজ কমিটি আমাদের ভিলেজ ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি আমাদের আজকের অমরজ্যোতি হাই স্কুল মাঠে। যেমন আমাদের ঘামটিং ভিলেজে স্কুল রয়েছে, যেমন কান্থালং জেবি স্কুল, হুসিমিন জেবি স্কুল, আটুকোথাং জেবি স্কুল, ঘামটিংবাড়ি জেবি স্কুল এবং আমাদের অমরজ্যোতি হাই স্কুল এবং নুন এবং মর্নিং, এই 5টি স্কুলে নিয়ে আজকে এখানে প্রতিযোগিতা। এর সাথে আমাদের অভিভাবকরা এখানে অংশগ্রহণ করেছে, তাদেরও এখানে খেলার মধ্যে অংশগ্রহণ করেছেন। নিচে আমি আশা করুন এই খেলার মধ্যেই আমাদের ছেলেরা মেয়েরা যেমন শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এইভাবে করে, যাতে মানুষকে এইভাবে ভবিষ্যতে কীভাবে আমাদের আরও বেশি উৎসাহিত করতে পারি, যার জন্য আজকের আমরা এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আমরা এখানে অনুষ্ঠানটা করছি। আবারও দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। ধর্মনগরে পালিত হলো এনকেফেলাইটিস টিকাকরণের কর্মসূচি। রেগা শ্রমিক
পরিবর্তে কাজ করানো হলো ড্রোজার দিয়ে। বড়মুড়াস্থিত ঘামতিনবাড়ি এডিসি ভিলেজে ভিলেজ ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা। উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতির অভিযোগ। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, দেখতে থাকুন ৭০ ঘন্টা ২৪ ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে।